আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আরেকটি নতুন ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে সমবাহু ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু নির্ণয়। খেয়াল করো, এই টপিকটা শুরু করার পূর্বে তোমাদেরকে তেমন কিছু জানার প্রয়োজন নাই, শুধু এইটুকু জানলেই হবে যে সমবাহু ত্রিভুজ মানে সেই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান। এই বাহু, এই বাহু, এই বাহু তিনজনেই কি বলো, সমান। এতটুকু জানলেই হবে। দেখো প্রশ্নটা কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু দেওয়া আছে, একটা 0,4, একটা 0,-4। বলছে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা ধরে নেই যে এটা একটা সমবাহু ত্রিভুজ এবং এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো কত কত। একটা 0,4, আমি ধরে নিই A 0,4, আর একটা B(0,-4), আর এটাকে আমি সি ধরে নেই। আমাদেরকে সি এর স্থানাঙ্কটাই বের করতে বলেছে। তাহলে খেয়াল করো, লিখি যা যা দেওয়া আছে। খেয়াল করো কি বলছে, দেওয়া আছে শীর্ষবিন্দু দ্বয়, এটাকে আমি এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, এগুলো দেওয়া আছে। আর এই সি এর স্থানাঙ্কটাকে আমি ধরে নিয়েছি আলফা কমা বিটা। আলফা কমা বিটা, এই সিটাই আমাকে বের করতে বলছে। এখন তোমরা বলো, আমরা কি এটা বলতে পারবো না সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই সমান? তাহলে এই বাহু আর এই বাহু কি সমান? তাহলে লিখি শর্ত মতে। তাহলে শর্ত মতে এসি ইকুয়াল টু এবি সমান। তাহলে এখন বলো, এসি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, মধ্যবর্তী দূরত্ব কি √(x1 - x2) প্লাস y1 - y2²। লিখে ফেলি। খেয়াল করো, √(x1 - x2² প্লাস y1 - y2², এটাও সেম। এখানে চাইলে আমি করতে পারতাম, যেহেতু ভুজদ্বয় সেম, আমি চাইলে এত কষ্ট না করে একদম কোটিদ্বয়ের অন্তর এটাও লিখতে পারতাম। ওকে, মডুলাস। এখন আমি দুই পাশে বর্গ করে দিব। বর্গ করলে কি হবে, রুট দুইটা উঠে যাবে, তাহলে কি থাকবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 8β প্লাস 16 ইকুয়াল টু কত, এই রুটটা উঠে যাবে, এখানে 8 64। তাহলে অতএব আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 8β মাইনাস 48 ইকুয়াল টু কত, 0। এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখলাম। তাহলে আমি এই ইকুয়েশনটা পাইলাম এই কন্ডিশন থেকে। এখন বলো, সমবাহু ত্রিভুজে কি আমি এই কন্ডিশনটাও বলতে পারবো না? যেহেতু তিনটা বাহুই সমান, আমি এখানে অ্যাপ্লাই করেছি কি, এই বাহু সমান। এখন কি আমি বলতে পারি না এই বাহু সমান? তাহলে আমি কিন্তু এখন বলতেই পারি যে এই বাহু এরাও কি সমান। তাহলে লিখবো যে আবার বিসি ইকুয়াল টু এবি। তাহলে বলো বিসি স্থানাঙ্ক দেওয়া, দূরত্ব নির্ণয়ের সূত্র কি হবে? সূত্রটা লিখে ফেললাম। এবার যদি আমি রুট দুইটাকে চটকে দিই এবং দুই পাশে এই যে ভেতরের এগুলাকে সূত্রে ফেলি, তাহলে কি দাঁড়াবে বলো? তাহলে আমি এখান থেকে আরেকটা ইকুয়েশন পাইলাম। আমি এই দুইটা বাহুকে সমান ধরে একটা ইকুয়েশন পেয়েছি, এই দুইটা বাহুকে সমান ধরে আমি আরেকটা ইকুয়েশন পেয়েছি। এখন এই দুইটা সমীকরণ সমাধান করে আমাকে আলফা এবং বিটার মানটা বের করতে হবে। তাহলে তাহলে খেয়াল করো, আমি যদি এই 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণটা বিয়োগ করি রে ভাই, তাহলে আলফা স্কয়ার কাটে, বিটা স্কয়ার ফাটে, এই 48 48 এরাও কাটে। তাহলে এই যে দেখো, এখানে যদি বিয়োগ করি তাহলে কি হবে, -16β = 0। অতএব বিটা ইকুয়াল টু 0। দেখো ভাই, আমি বিটার মান পেয়ে গিয়েছি। এখন এই বিটার মান আমি এই দুইটার যে কোনো একটা ইকুয়েশনে বসায় দিলে কি আলফার মান পাবো না? তাহলে বলো, এখন এক হতে কি পাই, এক হতে পাই আমি বিটার মান বসায় দিই, তাহলে কি থাকবে, আলফা স্কয়ার, এই যে প্লাস বিটা স্কয়ারের মান 0 -0 -48 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াবে, আলফা স্কয়ার ইকুয়াল টু 48। তাহলে আলফার মান কত দাঁড়াবে, আলফার মান দাঁড়াবে +/√48। তাহলে অতএব আলফা ইকুয়াল টু +/√48, আর √48 মানে কত, +/4√3। এটা হচ্ছে আমাদের আলফার মান। তাহলে আলফার মান পেয়েছি, বিটার মান পেয়েছি, তাহলে অতএব বিন্দুটির স্থানাঙ্ক, অতএব তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক কত হবে, এই যে +/4√3, 0। এটাই আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা কি করেছি, আমরা জানি যেহেতু সমবাহু ত্রিভুজের বাহুগুলো পরস্পর সমান, তাহলে এই বাহু সমান ধরে একটা ইকুয়েশন এনেছি, এই বাহু সমান ধরে আরেকটা ইকুয়েশন এনেছি। এরপরে আমরা কি করেছি, আমরা এই দুটো সমীকরণ বিয়োগ করে বিটার মান পেয়েছি, বিটার মান একটাতে বসাই দিয়ে আমরা আলফার মানটা বের করে ফেলেছি। ওকে, এখন এই প্রশ্নটা যদি তোমার পরীক্ষায় এমসিকিউতে আসে ভাই, তাহলে তুমি কিন্তু তোমার বন্ধুদের থেকে আগায় যাবা। কেন যাবা, কেন তোমার বন্ধুরা করবে এইভাবে, আর তুমি করবা আমি এখন যেভাবে শেখাবো সেভাবে। খেয়াল করো, এই সেম প্রশ্নটা এসছে মনে করো এমসিকিউতে। এখন আমরা যেটা প্রথমেই করব, যে এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নিই, টানার পরে এবার এই বিন্দুগুলোকে বসাই। কি কি শীর্ষবিন্দু, 0,4, 0,-4। বলো 0,4 এর অবস্থান কোথায়, একদম আসল অবস্থানটা বসাও।
0,4 নিশ্চয়ই এখানে 0,4। এরপরেরটা কি 0,-4, বলো 0,-4 কোথায়? 0,-4 এখানে। তাহলে আমি বলতে পারি এইটুকুর মান কত? 4। এইটুকুর মান কত? 4। এইটা তাহলে মূল বিন্দু, এটা কি এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ। ওকে, এখন একটা জিনিস মনে রাখবা, যদি সমবাহু ত্রিভুজ আমি বলি এবং তার দুইটা বাহু যদি লম্বালম্বি থাকে, মানে হয় ওয়াই অক্ষে থাকে বা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখায় থাকে বা এক্স অক্ষে থাকে বা এক্স অক্ষের সমান্তরাল কোনো রেখায় থাকে, তখন তৃতীয় শীর্ষবিন্দুটা অবশ্যই এই দুইটা বিন্দুর যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দু বরাবর যে লম্ব সরলরেখা, সেই সরলরেখার উপরে কোথাও থাকবে। তাহলে এই দুইটার বিন্দুর মধ্যবিন্দু কোনটা? মূল বিন্দু। মূল বিন্দু বরাবর এই রেখার লম্ব সরলরেখা কোনটা? এক্স অক্ষ। তাহলে তৃতীয় শীর্ষবিন্দুটা অবশ্যই এক্স অক্ষের উপরে এরকম কোন একটা জায়গায় থাকবে। ঠিক আছে, তাহলে এইটা হবে কি আমাদের সেই সমবাহু ত্রিভুজ। ওকে, এখন তোমরা আমাকে বলো সমবাহু ত্রিভুজের বাহুগুলো কি সমান? তাহলে এই বাহুর দৈর্ঘ্য যা, এই বাহুর দৈর্ঘ্য তাই, এই বাহুর দৈর্ঘ্য কি তাই হওয়া উচিত নয়? তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত বলো না? এইটুকু 4, এইটুকু 4, তাহলে পুরোটার মান কত? 8। তাহলে এই বাহুর দৈর্ঘ্য 8 হলে এই বাহুর দৈর্ঘ্য হবে 8, এই বাহুর দৈর্ঘ্য হবে কত? 8। ওকে, এবারে তোমরা আমাকে বলো এতটুকু 8, এতটুকু 4, এটা কি সমবাহু ত্রিভুজ না? এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে আমি লম্ব জানি, আমি অতিভুজ জানি, আমি কি ভূমির মান বের করতে পারবো না? √8² - 4 সূত্র দিয়ে কত আসবে? 8 8 64 থেকে 16 বাদ দিলে 48, √8² মানে কত? 4√3। ওয়াও, দেখো এইটুকুর মান পাচ্ছি আমি 4√3। এইটুকুর মান যদি 4√3 হয়, এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 4√3,0, কারণ এটা এক্স অক্ষের উপর। আচ্ছা, সমবাহু ত্রিভুজ কি খালি ওইদিকেই সম্ভব? এদিকে কি ভাবা সম্ভব না? এই বাহুর সাথে এদিকেও সমান সমান দুটো বাহু নিয়েও তো ত্রিভুজ হইতে পারে। তখন কি হবে বলো? এইটুকুর মান তো 4√3 থাকবে, এইটুকুর মান। কিন্তু এইটুকুর মান নেগেটিভ দিকে, যেহেতু এক্স অক্ষের নেগেটিভ দিকে, কাজে স্থানাঙ্কে কি হয়ে যাবে? -4√3,0। ওকে, তাহলে 4√3,0 -4√3,0, আর এটাই তো আমাদের উত্তর এসেছিল রে ভাই, +-4√3,0। ঠিক আছে, এবারে দেখো আমরা আরেকটা প্রশ্ন দেখি, খেয়াল করো কি বলছে। একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু এত এত হলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? আচ্ছা, আমি আগে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকায় ফেলি, যদি আমার এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষের প্রয়োজন ছিল না, তারপরেও আমি আঁকালাম। ধরো বুঝতে পারছে না কি করবো, এই ম্যাথে মাথা কাজ করছে না, আঁকায় ফেললাম। এবারে দেখো শীর্ষবিন্দুগুলো কি কি একদম স্টেপ বাই স্টেপ বসাও। 2,1, তাহলে 2 যদি এখানে হয় 2,1 নিশ্চয়ই এখানে হবে 2,1, এই যে এখানে 1। এরপরটা কি 2,5, তাহলে 2,1 2 3 4 5, তাহলে 2,5 নিশ্চয়ই এখানে হবে। তাহলে এটা 2,1, এইটা কি 2,5। দেখো দুইটারই ভুজ কত? 2। তার মানে এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখা হবে। তাহলে আমি যদি এই দুটাকে যোগ করি, তাহলে কি হবে বলো? ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা হবে। এখন এতটুকুর দূরত্ব কত সেটা আমাকে বলো। এতটুকুর দূরত্ব নিশ্চয়ই এখানে 2 2 সেম, ভুজদ্বয় সেম, তাহলে দূরত্বটা কি হবে? কোটিদ্বয়ের অন্তর, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4। তাহলে পুরো দৈর্ঘ্যটা কত হবে বলো? 4। আর আমি কি বলেছিলাম, যদি রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের সমান্তরাল এরকম হয়, তাহলে তৃতীয় শীর্ষবিন্দুটা কোথায় হবে? এই দুটো বিন্দু ঠিক যে মধ্যবিন্দু, ঠিক যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দু বরাবর যদি তুমি একটা রেখা টানো, সেই মধ্যবিন্দু বরাবর ওই রেখার উপর তুমি যদি একটা লম্ব রেখা টানো, তাহলে সেই রেখার উপরে কোনো জায়গায় হবে। তাহলে তৃতীয় শীর্ষবিন্দুটা কোথায় হবে? তৃতীয় শীর্ষবিন্দুটা এই রেখার উপরে কোথাও হবে। আচ্ছা, এই রেখার উপরে বলে এটা 2,5 2,1, তাহলে পুরাটার দৈর্ঘ্য 4, তাহলে এতটুকুর দৈর্ঘ্য 2, এতটুকুর দৈর্ঘ্য কত? 2। এবং খেয়াল করো এইখানে, এইখানে আমার মান কত হবে সেটা যদি বলি, এটা তাহলে সাপোজ 2,1 2,5, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক যদি করো, ভুজদ্বয়কে যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 2, এই যে 5 আর 1 যোগ করলে কত? 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে কত? 3, তাহলে 2, তাহলে এইখানে কোটির মান কত আসছে? 3। তাহলে এই রেখার উপরে যে কোনো জায়গাতে কোটির মান কি 3 হবে না বলো? সমান্তরাল রেখা এক্স অক্ষের, তাহলে কোটির মান কি হবে? সব জায়গাতেই 3 হবে। তাহলে এখানেও কোটির মানটা কত হবে? অপর বাহুর আমি ধরে নিচ্ছি, এখানে কোটির মান কত হবে? 3। ভুজের মানটা আমি বের করব। ঠিক আছে, এখন ভুজের মানটা কত হবে খেয়াল করো। আমি আগে যোগ করে দিই, এইটা হচ্ছে আমাদের সেই সমবাহু ত্রিভুজটা। ওকে, তাহলে এখন তুমি একটু ভাবো আমার সাথে যে এই পুরা বাহুর দৈর্ঘ্য কত? 4, এতটুকু 2, এতটুকু 2, পুরা বাহুর দৈর্ঘ্য কত? 4, তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত হবে? 4। ওকে, তাহলে এইটা 4, এইটা 2। আচ্ছা, এখানে ভুজটা কত হবে একটু খেয়াল করো। এখানে আমি এইটুকুর ভুজ জানি কত? এইটুকুর মান 2, এতটুকুর মান কত? 2, এখানে ভুজ 2। আর এখান থেকে এটা কি আরো একটু সামনে, কতটুকু সামনে? এতটুকু সামনে।
তাহলে এখানকার ভুজ নিশ্চয়ই টু যোগ এতটুকু, এতটুকু মানে তো এতটুকু, তাহলে টু যোগ এই জায়গার মান যেটা সেটা ওখানে যোগ করে দিব। তাহলে এই জায়গার মানটা কত হবে দেখো, এইটা 4 এইটা 2, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে √4² মাইনাস 2² মানে কত, √16 মাইনাস 4 মানে কত 12, তাহলে √12, তাহলে একবারে লিখতে পারি √12 বা কত লেখা যায় 2√3, 2√3। তাহলে 2 এর সাথে কত যোগ করতে হবে বলো, 2 এর সাথে এই মানটা যোগ করতে হবে 2√3, তাহলে এটা একটা স্থানাঙ্ক হতে পারে। আচ্ছা এদিকেও কি হতে পারে না ত্রিভুজটা? যদি এদিকে হয় তাহলে তোমরা একটু ভাবো, এতটুকুর মান 2, সেখান থেকে কি এতটুকু আবার বিয়োগ করতে হবে না, এই যে এই মানটুকু বিয়োগ করতে হবে না, এইটুকু 2√3 মানে এইটুকু 2√3, যেহেতু এইদিকে তাই বিয়োগ করব, তাহলে 2 থেকে বিয়োগ করব কি 2√3, তাহলে এটা স্থানাঙ্ক কত হবে 2 মাইনাস 2√3 কমা কত, কমা এটার কত ছিল 3 ছিল, 3ই হবে। ওকে, কারণ এটা তো একই বরাবর, তাহলে এখানে কোটিটা কি সব জায়গাতেই 3 হবে। ঠিক আছে, আশা করছি সবাই এই প্রশ্নের উত্তরটা দারুণভাবে বুঝতে পেরেছো এবং পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা। তো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।